ভালো আছেন ভাই? সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। তাসিফের লোকের লাস্ট লোকেশন এটা ছিল। এখন আমরা পুরো হাঁটতে হাঁটতে মহিপালের পারে তাইতে এই পর্যন্ত আইলাম। এখন পানি যেই পরিমাণ, অনেক মানে কন্ট্রোলের বাইরে। দুইটা পশুরামের বোট হারাই ফেলছি, এখন পর্যন্ত পাই না। ভাইয়া কালকে ওই 3টের পর আর কি আপনার কাজীবাগের বন্ধুয়া ব্রিজ আছে না, ওইখানে আমাদের একটা বোট গেছিল, ওটা মানে স্রোতে ওইটা ফাটি গেছে। মানুষজন তারা বাইরে পারতেছে না। হ্যাঁ ওইটা মানে এমন অবস্থা, মানে আজকে তারপরে স্রোত একটু কম আছে। এদিক থেকে আসছে ভাই। সিচুয়েশন এত খারাপ, মানুষজন এমন ভাবে বলতেছে যে আমার পরিবার আটকে আছে, কালকে থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিছু বলার কালকে না, আজকে 2-3 দিন সেনাবাহিনীর কাছে গেছি, তারা রোগী নিয়ে ট্রিটমেন্ট করতেছে। কার কাছে কি বলবো বলেন? মানুষ আটকে গেছে, মানুষ আবার হচ্ছে কিছু বোট এনাফ আছে জি, জাস্ট এখন রেস্কিউ করার টাইমটা, কারণ যে পরিমাণ পানি যেমন নামতেছে। ভাইয়া এখানে ধরনা বোট হচ্ছে এভারেজ 500, কিন্তু ওখানে লোক আছে মানে 5 লাখ। হ্যাঁ, তো এমন সমস্যা এই জায়গাতে। আর কিছু চট্টগ্রামের যে বোটগুলা ওগুলো অলরেডি রাস্তা কারণে আটকেছে, যেমন যে লালপোল। কালকে আমরা পুরো ডিউটি ছিল লালপোল। হ্যাঁ, লালপোলের ওদিকে আমরা মানে 8 ঘন্টা ছিলাম। 100 গাড়ি মানে 50 পার 50 এই পার করতে আমাদের সময় লাগে 6 ঘন্টা। কাল দুপুরে ঢুকছি, 12টার সময় বের হইতে পারিনি, তারপরে ঘুরে আবার কুমিল্লা হয়ে আবার ওদিকে গেছি, এদিকে আসতেই পারিনি। শুধু এই যে কার্গোর ভিতরে কি জানেন ভাই, কার্গোর ভিতরে মাছ কোনো মানে হয় এখন, মানে যে অবস্থা খারাপ, মানে যারা যাতায়াত করতেছে এখন ওই যাতায়াতগুলো বন্ধ করলে যদি কাজ করে, মানে যারা সেটাই ভালো হবে। এরা কাজ করে তাইলে একদম ঠিক আছে, ফাইন। বা বোটের যেগুলো আসছে, আরেকটা সমস্যা হচ্ছে যে এখান থেকে বাইরে এখন থেকে মানে ধরো কাফি একটা বোট আনাইছে, জি জি, কিন্তু কাফির বোট পায় না। তাহলে সেখানে ঘটনাটা আমার সাথে ঘটতেছে, মানে কত দুইটা হারাই ফেলছেন অলরেডি, হারাই ফেলছি। আর 4টা চিটাগাং কোনো ফোনে নেটওয়ার্ক নেই। হ্যাঁ, কথা তো কোনো কারে কোনো ড্রাইভার কেমনে ফোন দিমু? আমাদের এখানে তাসিফ ভাইয়ের লগে আমার লাস্ট কথা 3:30 বাজে, ভাই আমি আলিয়া মাদ্রাসা এই ব্যক্তির এখন পর্যন্ত আমি পেতেছি। ওই পশ্চিম এলাকাতে পরশুরাম আসছিল, এখন এই জায়গায় আমি তো এই জায়গায় ছাড়া উপায়, কারণ আমার ত্রাণের গাড়ি মারি সব মানে ফেনি মইপাল পাম্পে পড়ে আছে। আমরা যে গাড়ি দিয়ে আসছি মানে রাত্রে বেলা, কাল পরশুদিন রাত্রে এই গাড়িগুলো এখানেই পড়া। আমার সাথে শহীদ মিলন এগুলো আনার মতো কোনো ওয়ে নাই। ফার্স্ট অফ অল খাবার কারে দিব আমি জানি না, আর ভাই কিন্তু বোটগুলো পাইতেছি না। একটা টিম গেছে ফুলগাজীর দিকে, অন্য যোগাযোগ নাই আমাদের সকালে একটাই গেছে, মানে যারা অলগা থেকে কোনো খোঁজ নাই, কোনো ওদিক যারা যাবে ওদিক আর কানেকশনে কোনো সুযোগ নেই। এটা খোঁজ পাবো না ভাই। এখন ফিনিশিং হচ্ছে এটা, মানে যে যা জায়গা থেকে সবাই করে যেতেছি, এখন আল্লাহর উপরে ভরসা। পানি তো কমার নাম নিতেছে, পানি করার নাম, বৃষ্টি নাই কিন্তু পানি বাড়তেছে। আর ওদিকে বোট যাবে, পানি ওদিকে আসতেছে এই পর্যন্ত পানি ক্রস করে আমরা শহর দিয়ে আসছি ভাইয়া। তাহলে আর ওদিকে যে বোটগুলো মানে সাধারণ বোটগুলো দিয়ে ওদিকে যাওয়া সম্ভব না, ওখানে যাইতে হলে একমাত্র মোটর লাগবে, স্পিড বোট লাগবে ওদিকে 20 কিলো 25 কিলো জি জি দূর থেকে রেস্কিউ করা কি আর মানে কি মানে এখানে আর কিছু বলার ইয়ে না। এখন তো লাস্ট পাওয়া আর যা ছিল আর কি, যা তার থেকে সমস্যা হচ্ছে নেটওয়ার্ক থাকলে পরে পাইছো স্যার কিছু এরপর লাস্ট করার দিকে আমি যাদের উপর আবার 10-12 জন আসছে, এরা আবার কালকে মসজিদে মানে স্টে নিছে, এই বোট আনতে আবার ব্যাক গেছে, কিন্তু রাস্তা তো বন্ধ। রাস্তা বন্ধ, এটা হচ্ছে সব সমস্যা। রাস্তা তো বন্ধ, রং সাইড তাও বন্ধ, সবই বন্ধ। আমি তোমারে ছাইড়া দিয়ে আমি ভাবছি যে ভাই আগায় চলে গেছে, আমি তো বাইরে খুঁজতে আগায় চলে গেছে, তোমরা দুজনে জায়গায় দাঁড়া গল্প করতেছ। ভাই হাসপাতালের ওদিকে গল্প না রে ভাই, ওখান থেকে হাসপাতালের ওদিকে ভাই এখান থেকে ওদিকে আরেকটু ওদিক যাবেন আপনার রেলগেটের অপোজিটে এতটুকু পানি, যেখানে মানে ফেনীতে যেখানে মূল চিকিৎসা দেওয়া হয় ওইখানে মানে এক গোলা পানি, তো আর এখানে কি আর অবস্থা নাই। ওখানে যারা আছে আর দুই দিন এই অবস্থা থাকে, অনেকে না খেয়ে মারা যাবে। না খাওয়া হচ্ছে বড় বিষয়, ওখানে ভাই পানি নাই, কোনো পানি নেই। আমাদের কাছে খাবার খাবার আছে ভাই, এখন খাবার আমাদের স্টিল আছে, কিন্তু আমাদের যে প্রসেসটা নৌকা আমরা গুলো হারাই ফেলছি। নৌকা নিয়ে গিয়ে নৌকায় হারাই ফেলছে। মোটর যেগুলো আমরা আনবো, মানে এই ইয়ারটা আছে নরমালটা আমাদের কাছে এই জায়গায় আছে। হ্যাঁ, কিন্তু এগুলো দিয়ে ভাই এগুলো দিয়ে হবে না, এগুলো দিয়ে ওদিকে ভিতরে ঢোকা যায় না। মাঝখানে একটু রাস্তায় আবার পানি নেই, জি জি মানে মুখটা আপনাদের কি ময়দান আছে না, এই যে মুখটা, হ্যাঁ 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 না এই সাইড ওই মাছটা বাড়াই দিই মুখটা বেস্টিনের থেকে একটু সামনে যে মুখটা আছে না, ওই জায়গায় পানি কম। হ্যাঁ, কিন্তু মানে বেস্টিনের সামনে এই জায়গায় পানি। জি জি, এখানে আমরা হাইটে আসছি মাত্র, এখানে কতটুকু গেলে সামনে কি পানি নেই, আবার ওদিকে পানি এক গলা, মানে এত খাবার এগুলো তো ভাই আমরা আর বোটগুলো এখানে মানে খাবার হচ্ছে এখন উদ্ধার করা, এখানে মানে অনেকে খাবার চাইতেছে। হ্যাঁ, অনেকে খাবার পাইতেছে না। পরশু 10টা বোট নামাবে শুধুমাত্র, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনী ওদিকে সেনাবাহিনী আছে, আর কেউ না, আদারস কেউ নাই। অবস্থা খুব সিচুয়েশন খুব খারাপ ভাই, একটু যান, বিশেষ করে পানিটা বেশি প্রয়োজন, পানি বেশি প্রয়োজন। ওনারা এই হচ্ছে থেকে 5টা বোট নিয়ে গেছে, ওনাদেরও মানে আর জায়গা ঠিক নাই। এখানে আর কি করা আছে ভাই, বোট নিয়ে গেছে, বোটই হারাই ফেলছে।
এখন আর কিছু বলার নাই। এখানে যে রেলগেট আছে না, রেলগেটে ওখানে অনেকগুলো বোট আছে, অনেকে বোট ভাই, যাচ্ছে, তো ওখানে খেলতে দিতে পারবে না আশা করি। বোটগুলো আমাদের আমরা জানি না, কিন্তু চট্টগ্রাম, তারপর হইছে আপনার মাওয়া ঘাট, তারপর সদরঘাট, ওই সাইডের যতটুকু বোট মানে নিজেদের যারা যারা ভাড়ায় চলে, মানে নিজেদের পার্সোনাল টাকা, ওই সাইডের বোটগুলো সব আমরা নিয়ে আসছি। কিছু চট্টগ্রামের জ্যামে আটকে আছে, আর কিছু ফটিকছড়ির দিকে ঢুকছে, কিছু বুড়িচংয়ের এদিকে কুমিল্লা, কিছু 14 গ্রামের এই সাইডে, এই সাইডে কিছু আছে। এখন ভাই আমাদের কাছে আর কন্টেক্ট ভাই এখন পর্যন্ত ঠিক মতো আসে, এরপরে এদিকে আবার পানি আছে। খাবার অত দুই একদিন খেতে পারবো, দুই একদিন পর থেকে মানুষ মারা যাবে, এটা হ্যাঁ, এটা আমরা জানি, আগের রেস্কিউটা। বিশেষ করে একটু পানিটার দিকে একটু নজর দেন ভাইয়া। পানি মানে আমি তো ওখান থেকে আসতেছি মাত্র, আমি এখানে চলে যাচ্ছি, জিরাং চলে যাচ্ছি, কারণ এখানে যদি আমি 2 দিন থাকি আর আমি বাঁচবো না, এটা আমি সব জানি। আমি তো এখানে, আমার বাড়ি চট্টগ্রাম, বুঝি আমি চলে যাচ্ছি, যেভাবে হোক যাই চলে যাবো। আমাদের সাথে 8-10 জন আছে, সবাই চলে যাচ্ছি, কিন্তু ওখানে সবাই জানে যারা আছে ওখানে, পানির এত শূন্য, আমি যে ইউজ করবো, খাবো, ইউজ করবো ওয়াশরুমে, ওরকম কোনো পানি নেই। মানে আমরা কালকে থেকে শুধুমাত্র বিস্কিট খাই আর চানাচুর খেয়ে বাঁচিয়েছিলাম কালকে ঘর থেকে। আপনার থেকে একটা টিম আসলে বিস্কুট আনে। আমরা 2 দিন খানা এখন এখানে কি হয়েছে ভাই জানেন, এখন সবাই চলে যাচ্ছে পশুরাম ওইদিকে, পশুরামের ওইদিকে, বাট এখানে হাসপাতালের মোড়ে থেকে জি অফিসের দিকে, সুলতান মোড়ের দিকে অবস্থা খুব খারাপ। এখন সবাই মনে করতেছে ওইদিকে অবস্থা খারাপ, ওইদিকে ছিল পানি, এখন সবগুলো এদিকে চলে আসছে, ওইদিকে পানিগুলো এদিকে চলে আসছে, বাট সবাই তার নিয়ে যাচ্ছে ওইদিকে, বাট এদিকে অবস্থা খুব খারাপ। এখন ইয়েতে আপনার চাপ বেশি পানি। হ্যাঁ হ্যাঁ, এইসব দিকে অবস্থা খারাপ। এখন যাচ্ছে সবাই কিন্তু ওই দিকে, আমি একজন এই মাত্র কিছুক্ষণ আগে একজনের সাথে আমার সাথে কথা হয়েছে, তো সবাই দেখলাম তো যাচ্ছে তার নিয়ে ওইদিকে, বাট এইদিকে অবস্থা খারাপ, ওইদিকে দাঁড়াচ্ছে না। আমাদের সাথে মেয়ে 3 জন আছে, বাট কেউ হেল্প করার জন্য রাজি না। ভাই একটা আমাদের একটু পার করে দেন, এটার জন্য কেউ রাজি না। আমি অনেকজনকে রিকোয়েস্ট করছি, ভাই আসেন, আমাদের সাথে 4টা মেয়ে আছে, একটু কষ্ট করে, ওরা চিরিং চলে যাবে, কারণ এখানে থাকলে বাঁচবে না ওরা। সবাই ডিএমএফ ডাক্তারি পড়াশোনা করতেছে, সবাই কি করবে এখন, না বাঁচতে পারে কোনো রকম পানি দিয়ে সাথে সাথে বাড়ি দিয়ে যাচ্ছি। আমার কাছে 500 মতো শুধু বাচ্চারা আছে, 500-র মতো। এখানে ওষুধ আর কিছু পানি লাগবে, আর কিচ্ছু লাগে না। ভাইয়া সামনে যান, সামনে এখানে হাসপাতালে আছে, ওইদিকে যাই কথা বলা। মোড়ের দরকার, পানি দরকার। এই কথাটা আমি এই জায়গায় আছে, আমি বলছি টাকাতে আগাও ভাই, ভাই আমি ওদিকে আসি। তুমি তো এই সাইডে, আমি এই সাইডে একটু আসি। আচ্ছা ভাই। ভাইয়া ইনশাআল্লাহ পারবো। থ্যাংক ইউ ভাইয়া।